যদি হ্যালোজেন শাখা হিসাবে থাকে, শাখা হিসাবে, তাহলে তার নামের হয় হলো হ্যালো, হ্যালো। তাহলে যেহেতু এখানে আছে কি ব্রোমিন, তাহলে ব্রোমো, আয়োডিন, আয়োডো, ক্লোরিন, ক্লোরো, ফ্লোরিন, ফ্লোরো। তাহলে যেহেতু ব্রোমিন আছে তাহলে ব্রোমো হবে, তাহলে টু ব্রোমো। তারপরে দেখো আমাদের শাখা কমপ্লিট, এই শাখা কমপ্লিট, শাখা কমপ্লিট। এখন আসো কোড। কোড কি কয়টা কার্বন দেখো, 1 2 3 4। তাহলে কোড কি ছিল 4-এর, আমরা জানি 4-এর কোড ছিল বিউট এবং নাম এসেছে এন, তাহলে বিউটেন। তাহলে এই যৌগটার নাম টু ব্রোমো বিউটেন। এইভাবে কিন্তু আমাদের শাখাযুক্ত যৌগেরও কিন্তু নামকরণ করতে হবে। আমরা শাখাযুক্ত যৌগের দেখে আর একটা নামকরণ করে দিই, একটু জায়গা নিয়ে আমরা। তো দেখা যাক শাখাযুক্ত যৌগের আমরা একটা নামকরণ করি। CH3 বন সি বিআর CH বিআর CH3। দেখো এইরকম যৌগ, দেখো এটা আবার কিন্তু আমাদের প্রথম কাজ মেন শিকল, আমাদের কিন্তু এটা মেন শিকল, প্রধান শিকল, আর এই দুইটা হলো শাখা শিকল। তো আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ আমাদের হলো শাখার নামকরণ। তাহলে নামকরণের পূর্বে আগে কি বলছি, কোন পাশ থেকে নিব, আমরা যদি এই পাশ থেকে নিই 1 2 3 4। তাহলে দেখো শাখাটা কোথায় আসতেছে, শাখা আসতেছে 2 থেকে, 2-এ প্রথম শাখা আসতেছে। আবার যদি আমরা এই পাশ থেকে করি 1 2 3 4, তাহলে শাখাটা কোথায় আসতেছে, শাখা আসতেছে 2। তাহলে এ পাশ থেকে করলে 2-এ প্রথমে শাখা, এই পাশ ডান পাশ থেকে করলে শাখা 2-তেই শুরু। তাহলে আমরা যে কোনো পাশ থেকেই নামকরণ করতে পারি। তাহলে আমরা যে কোনো ইচ্ছা যে কোনো একদিক থেকে নিব। আচ্ছা, প্রথমে শাখার নামকরণ। শাখা কোথায় কোথায় আছে দেখো, আমরা যদি এই ডান পাশ থেকে নিই ইয়া বাম পাশ থেকে নিই, তাহলে দেখো 1 2 3, তাহলে 2 আর 3-এ শাখা আছে। দেখো এই দেখো 2-এ আছে ব্রোমিন, 3-এও আছে ব্রোমিন। তাহলে নামকরণ হবে কি 2 3। এখন দেখো যদি শাখা শাখা একটা থাকে তাহলে হবে হলো মনো, 2টা যদি থাকে তাহলে হবে ডাই, যদি 3টা থাকে তাহলে হবে হলো ট্রাই, যদি 4টা থাকে তাহলে হবে টেট্টা, 5টা থাকলে হবে কি পেন্টা, এরকম করে হেক্সা। তবে 4-এর বেশি শাখা নর্মালি আসবে না তোমাদের। তো 2 3 2 3, তাহলে 2বার আসছে শাখা, তাহলে আমরা দিব ডাই। এখন বলো শাখাটা কে, ব্রোমিন। আমরা একটু আগে শিখছি ব্রোমিন থাকলে হয় ব্রোমো। আচ্ছা কয়টা কার্বন টোটাল, 1 2 3 4। তারপরে বলছি কোড, তাহলে 4-এর কোড কি বিউট, আর নাম এসেছে এন, তাহলে বিউটেন। তাহলে এই যৌগটার নাম 2 3 ডাই ব্রোমো বিউটেন। আচ্ছা আমরা যদি আরেকটা করব, যে আমরা এটার শাখাযুক্ত যৌগেরও নামকরণ শেষ করে দিই। CH3 বন CH3 দেখো এইবার যদি শাখা হিসেবে দেখো, এটা আমাদের প্রথমত মেন শিকল, তাহলে এই উপরের মিথাইলটা এটা কি শাখা। তাহলে আমাদের নিয়ম কি, প্রথমে শাখা শিকলের নামকরণ। এখন শাখাতে কে আছে, CH3। এই CH3 দেখো অ্যালকেনের যৌগ কিন্তু হয় CH4, তা সেখান থেকে দেখো একটি হাইড্রোজেন কম। যদি অ্যালকেনের যৌগ থেকে একটি হাইড্রোজেন কম থাকে তাদের নামের পূর্বে আইল বসে, আমরা একটু পর দেখবো এটা। তো এই যৌগের এটার নাম হচ্ছে মিথাইল। তাহলে আমরা শাখা হিসেবে প্রথম নাম কি পেলাম, শাখাটা কোথায় পাইছি দেখো, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 2-এর শাখা পাইছো, তাহলে 2 মিথাইল, 2 মিথাইল। আচ্ছা এখন টোটাল কয়টা কার্বন, 1 2 3। তাহলে কোড নাম কি, প্রোপ, নাম এসেছে এন, প্রোপেন। এভাবে কিন্তু তোমরা শাখা শিকলের নামকরণ সহজেই কিন্তু কি করতে পারবে। এরপর আসো অ্যালকাইল মূলক। আমরা যেটা একটু আগেই নামকরণের ক্ষেত্রে কিছুটা পেয়েছিলাম, যে অ্যালকাইল মূলকটা কি, অ্যালকেনের যৌগ অ্যালকেন থেকে যদি তুমি একটি হাইড্রোজেন মাইনাস করে দাও তাহলে তুমি পাবে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। এখান থেকে অবশ্যই সাধারণ সংকেতটা কিন্তু এমসিকের জন্য ইম্পর্টেন্ট, এমসিকের জন্য শুধু সাধারণ সংকেতগুলো পড়বে, এছাড়া সাধারণ সংকেত প্রয়োজন হবে না। তাহলে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে অ্যালকাইল মূলক সৃষ্টি হয়। দেখো CH4, এখান থেকে তুমি একটা হাইড্রোজেন মাইনাস করে দাও, তাহলে কি উৎপন্ন হচ্ছে,